সেই কিশোর কবিতায় গোলাম মোস্তফা বলেছেন, ভবিষ্যতের লক্ষ্য আশা মনের মাঝে সত্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাই এই মহৎ দিনে প্রথমেই আজকের এবং ভবিষ্যতের আগত শিশুদের অনেক স্নেহ ভালোবাসা জানাই। তারা যাতে ভবিষ্যতের সৃষ্টির কাণ্ডারি বা দিক নির্দেশ হয়ে ওঠে সেই আশা বা কামনা রাখি। তাই মাদার টেরেসা একটা কথা বলেছেন, যে সোশ্যাল রিফর্মার ছিলেন মাদার টেরেসা। তিনি বলেছেন, শিশু হচ্ছে একটা বাগানে অবস্থিত একটা কুড়ির ন্যায়, তাকে স্নেহে ভালোবাসায় যত্নে বড় করা উচিত, যাতে সেই ভবিষ্যতের ঠিক পথারি বা পথ নির্দেশক হতে পারে। আজকের এই বিশেষ দিনটি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। যেহেতু জন্মদিন, প্রথমে রাষ্ট্রসংঘ 1954 খ্রিস্টাব্দের 20 নভেম্বর শিশু দিবস হিসেবে ঘোষিত করেছিল। নৃত্য পরিবেশন করবে, আর কোন ছাত্রছাত্রী যদি শিশু দিবস সম্পর্কে দু এক কথা বলতে চাও তোমরাও আসবে। কিন্তু সর্বপ্রথম যেটা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমরা বছরের শুরু থেকেই অনেক অনুষ্ঠান করছি। রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী, আর আজ হচ্ছে চাচা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম জয়ন্তী। আমরা আজকের দিনে শপথ নেব যে আনুষ্ঠানিকভাবে এইভাবে ঘটা করে উৎসব পালন করা বা তার জন্মদিন পালন করাটা তার মনোবাসনা বা ইচ্ছার প্রতিপত্তি নয়। আমরা যদি তার যে উদ্দেশ্য বা তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে যদি পাথেয় করি, তবে তার জন্মদিন পালন করা তবেই সার্থক হবে। তাই আমাদেরকে আজ অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা মানুষের মতো মানুষ হব, নতুন ভারতবর্ষ গড়ার কাণ্ডারি হব বা কারিগর হব। এই বলে আমি আমার এই ছোট্ট বক্তৃতা শেষ করছি। সবাইকে অনেক স্নেহ ভালোবাসা আজকের দিনে, সবাই যাতে অনেক বড় হয়। সবাই চুপ কর। দাঁড়া, চালু চলুক, হাসবেন না, হাসতেন।